হ্যাঁ ভিউয়ার্স, লক্ষ টাকার বিষয় আমাকে দেখা যাবে না, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাইমুন। বেসিক টেকনোলজির আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আপনাদের একটি ব্র্যান্ড নিউ সেটআপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছে অলরেডি। তো ভিউয়ার্স, আমরা বরাবরই ল্যাপটপ এবং ডেস্কটপ নিয়ে কাজ করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের কাছ থেকে পারচেস করা একটি ওয়ান্ডারফুল প্রোডাক্ট এবং একটি আপডেট জেনারেশনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে ভাই বিল করছে। তার কাছ থেকে তার অনুভূতিটা জানতে চেষ্টা করব এবং এই পিসিটার আজকে সে আমাদের কাছ থেকে পারচেস করছে 1,82,000 টাকা। এটা 1,82,000 টাকায়। তো 1,82,000 টাকা দিয়ে বিল্ড করা মানে এটা দিয়ে সব ধরনের কাজ করার জন্য এটা বিল্ড করা তার। তো এটা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন দুর্দান্তভাবে। দেন আপনি গেমের যত স্টেপ আছে এটা দিয়ে কমপ্লিট করতে পারবেন টেনশন ছাড়াই। তো ভিউয়ার্স, আমাদের কাছ থেকে যে আজকে এই প্রোডাক্টটি পারচেস করলো বা গেমিং সেটআপটি তৈরি করলো, ভাইয়ের কাছ থেকে তার অনুভূতি এবং সে কোথা থেকে আসছে এবং আমাদের কাছ থেকে কেন পারচেস করলো এই বিষয়টা জেনে নেই। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম মাহিদুল আনোয়ার সাদিক। কোথা থেকে আসছিলেন? খিলগাঁও থেকে। হ্যাঁ, তো আমাদের কাছ থেকে পারচেস করার জন্য কি কারণে আপনি আমাদের কাছ থেকে পারচেস করলেন? আগে দু একজন সিনিয়র এখান থেকে পারচেস করছে এবং তাদের অনুভূতি খুব ভালো ছিল যে তারা স্যাটিসফাই ছিল আপনাদের মানে আমরা কি আপনাদেরকে প্রপার সাপোর্ট দিতে পারতেছি? প্রপার সাপোর্ট দিতে পারছেন আমাদের, মানে সবাই মেইনলি স্যাটিসফাইড ছিল আপনাদের প্রোডাক্ট নেওয়ার পর। হ্যাঁ ভিউয়ার্স, এটাই আমাদের দরকার আর এটার জন্যই আমরা মূলত দিনরাত আপনাদের জন্য পরিশ্রম করি। আমরা শুধু সেলস এবং সার্ভিস না, আমরা একটা সেবামূলক বিজনেস নিয়ে আপনাদের মাঝে আছি। তো ভিউয়ার্স, এই পিসিটা 1,82,000 টাকার পিসিতে যে কনফিগার নিয়ে আমরা আজকে ভিডিওটি তুলে ধরেছি, এগুলো তো ডিটেলস সম্পর্কে আমরা জানবই। দেন এই পিসিটা দিয়ে ভাই কি কাজের জন্য নিতেছে একটু জেনে নেই। তো ভাইয়া, এই পিসিটা দিয়ে আপনি কি কাজের জন্য মূলত নিতেছেন বা কি কাজে ফোকাস করবেন? গেমিং এর জন্য, প্লাস আমার আর্কিটেকচার স্টুডেন্ট, আমার বিভিন্ন 3D রেন্ডারিং আছে, যে কারণে আমার গ্রাফিক্স কার্ডটা একটু ভালো প্রয়োজন ছিল। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আশা করি খুব ভালো পারফরমেন্স পাবেন, কারণ আপনি এখানে খুব ভালো একটা গ্রাফিক্স কার্ড চয়েস করেছেন, খুব ভালো একটা মাদারবোর্ড চয়েস করেছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রসেসর, সেটাও একটা ভালো মানের প্রসেসর সে ডিসাইড করেছে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ইন্ট্রোটা চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। আজকে এই ভাইয়ের জন্য যে পিসির সেটআপটি ছিল, এটি ছিল মূলত কোর i7 এর 12 জেনারেশন 12700 মডেলের এই প্রসেসরটি। এটা 12 কোর 20 থ্রেডের 25 MB ক্যাশের একটি প্রসেসর। তো ভিউয়ার্স, এটা সম্পর্কে আমরা অলরেডি সবাই অবগত রয়েছি। এর সাথে আমরা এই প্রসেসরটি ইনস্টল করার জন্য আজকে যে মাদারবোর্ডটি নিয়ে নিয়েছি, চলুন মাদারবোর্ডটি নিয়ে একটু কথা বলি। মাদারবোর্ডটি নিয়ে নিয়েছিলাম গিগাবাইটের জেড সিরিজের, গিগাবাইটের Z690 গেমিং এক্স DDR4 V2 এই গেমিং মাদারবোর্ডটি, যেটা বর্তমানে খুবই পপুলার এবং যারা গেমিংয়ের কাজ করেন তাদের এটা চয়েসের ফার্স্ট প্রায়োরিটি থাকে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটির সাথে আজকে আমরা র্যাম হিসেবে নিয়েছি, চলুন সেটার বিষয়ে এবার জেনে নেই। তো ভিউয়ার্স, আজকে এই পিসির জন্য যে র্যামটি আমি চয়েস করছিলাম সেটি হলো রিপজোস ব্র্যান্ডের 16x2 মানে 32 GB র্যাম এই পিসির জন্য আমি চয়েস করেছিলাম, যেটা একটা ভালো পারফরমেন্স একটা পিসির জন্য দেয় এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই পিসির জন্য অপারেটিং সিস্টেমের জন্য আমি যেটা ইউজ করছি সেটাই এসপি ব্র্যান্ডের EX900 এর NVMe 500 GB SSDT, যেটা আপ টু 1900 স্পিড পর্যন্ত আপনারা এটা দ্বারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই প্রোডাক্টগুলো মোটামুটি NVMe স্পিডের ক্ষেত্রে খুব ভালো সাপোর্ট দেয় একটা গেমিংয়ের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এর পাশাপাশি আমি স্টোরেজ হিসেবে আজকে ইউজ করেছি তোশিবার 1TB হার্ড ডিস্ক। তোশিবার 1TB 7200 RPM এর হার্ড ডিস্কটি, সেই হার্ড ডিস্কটি অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি পিসির মধ্যে, যার কারণে আপনাদের এটা দেখাতে পাচ্ছি না ভিউয়ার্স। এর সাথে আমি আজকে যে মেইন গ্রাফিক্স কার্ডটি ইউজ করেছি, চলুন এটা একটু দেখে আসি। ভিউয়ার্স, আজকে আমি যে গ্রাফিক্স কার্ডটি ইউজ করেছি সেটি হলো PNY ব্র্যান্ডের 8GB 3060 Ti।
3060 Ti এই পপুলার গ্রাফিক্স কার্ডটি বর্তমান বাজার থেকে এটি খুব পারচেস হচ্ছে আমাদের কাছ থেকে, আপনারা খুবই পারচেস করতেছেন, যেটা অন্যান্য গ্রাফিক্স কার্ডের তুলনায় আমি মনে করি এটা বেস্ট এখন বর্তমানে আপনাদের চয়েসের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এই গ্রাফিক্স কার্ডটির ডিটেলস আপনারা অনলাইনে অলরেডি পেয়ে গেছেন বা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই গ্রাফিক্স কার্ডটির সাথে আমি যে পাওয়ার হিসেবে যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করেছি সেটা হলো কোর্সিয়া ব্র্যান্ডের। ভিউয়ার্স, কোর্সিয়া ব্র্যান্ডের CV650 ওয়াট এই পাওয়ার সাপ্লাইটি 80+ ব্রোঞ্জের একটি গুড ক্যাটাগরি পাওয়ার সাপ্লাই আমার কাছে। আমার চয়েসের এটা ফার্স্ট প্রায়োরিটি থাকে সব সময়, তার কারণ এটা ওয়ারেন্টি কখনোই আমি দেখিনি যে খুব বেশি আসছে আমাদের কাছে বা এটা নিয়ে কোনো কমপ্লেন থাকে কাস্টমারের। তো ভিউয়ার্স, এবার আমরা কেচিং নিয়ে কথা বলবো। চলুন, কেচিং নিয়ে কথা বলার শুরুতেই আমরা কেচিং এর লুকটা একটু দেখে আসি। তো ভিউয়ার্স, দেখা যায় যে আমরা কোর i7 প্রসেসর দিয়ে যখন আমরা ভিডিও রেন্ডার দিই বা যখন গেমিং আমরা করি তখন অত্যাধিক হিট হয়। এই হিটকে কন্ট্রোল করার জন্য আমরা যে কেসিংটা চয়েস করেছি, এবং এই কেসিংটি মূলত চয়েস করার পিছনে আমরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটি হলো এটার সাথে আমরা লিকুইড কুলার ব্যবহার করছি। সেক্ষেত্রে আমরা মন্টেকের এই X3 এই কেসিংটি চয়েস করেছি। তার কারণটা হলো এই কেসিংটিতে আমরা উপরে এয়ার কুলার, লিকুইড কুলার যেটাকে বলে, লিকুইড কুলার ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স, আজকে এই পিসি বিল্ডের ক্ষেত্রে আমরা মন্টেকের X3 এই কেসিংটি নিয়েছিলাম, যেটা উপরে দুটি ফ্যান পেয়ে যাবেন RGB এবং সামনে আরও 3টি RGB ফ্যান পেয়ে যাবেন। তো আমরা যেহেতু লিকুইড কুলার ইউজ করেছি সেক্ষেত্রে উপরের ফ্যান দুইটি অলরেডি ডিসেবল করে দিয়ে আমরা এখানে লিকুইড কুলার ইউজ করেছি। আপনারা যদি চান সেক্ষেত্রে লিকুইড কুলার নাও ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, এই কেসিংটির জন্য বা এই পিসিটির জন্য আমরা যে লিকুইড কুলারটি নিয়েছি সেটা নিয়ে এবার কথা বলি। চলুন। তো ভিউয়ার্স, এবার আমরা যে লিকুইড কুলারটি দেখাতে চলেছি, চলুন এটা সম্পর্কে জেনে নেই। এটি ডার্ক ফ্ল্যাশের DX240 মডেলের, DX240 মডেলের এই পিসির ক্ষেত্রে আমরা এই লিকুইড কুলারটি ইউজ করেছি, যেটা সব ধরনের কাজে খুব ভালো পারফরমেন্স দিবে পিসি হিট নিয়ন্ত্রণের জন্য। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এই পিসির সাথে যে আজকে আমরা মনিটরটি নিয়েছিলাম, চলুন সেটা একটু দেখে আসি। তো ভিউয়ার্স, এই গেমিং পিসিটির জন্য যে আমরা আউটপুটের ডিসপ্লে হিসেবে যেটি ব্যবহার করেছি সেটা হলো BenQ মডেলের GW সিরিজের GW2283 মডেলের এই মনিটরটি। এটি সম্পূর্ণ ফুল IPS একটি মনিটর। ভিউয়ার্স, এটি চয়েস করার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আই কেয়ার সাপোর্টেড, যেটা আপনার দীর্ঘ সময় কাজ করার পরও চোখে কোনো ধরনের ইফেক্ট পড়বে না। তো ভিউয়ার্স, এই ডিসপ্লেটি এজন্যই আমরা এই পিসির জন্য ডিসাইড করে নিয়েছি। তো ভিউয়ার্স, ব্যাকআপ সাপোর্টের জন্য এই পিসিতে আরও একটি ইউপিএস আমরা দিয়ে দিয়েছি অলরেডি 1200V এর, যেটা দ্বারা বিদ্যুৎ না থাকাকালীন সময়ে অলরেডি 40 মিনিট পর্যন্ত সে ব্যাকআপ পেয়ে যাবে। তো ভিউয়ার্স, পিসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ইউপিএস। তো আপনারা সবাই ইউপিএস ইউজ করবেন, এটা আমার কাছ থেকে সাজেস্ট রইল, তার কারণ এতে ওভার ভোল্টেজের বা যে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পিসি সুরক্ষা থাকে। তো ভিউয়ার্স, অনলাইন থেকেও আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। অর্ডার করার জন্য আপনার যেটা করতে হবে, একটি ওয়েবসাইটে গিয়ে অবশ্যই www.basictech.com.bd তে লগ ইন করতে হবে এবং আপনি সেখান থেকে আপনার চয়েসের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। আমরা 64 জেলাতেই কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি। ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, দিয়ে আমাদের সাথেই থাকুন যাতে আমার করা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।